রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র, ৩ শতাধিক অস্ত্রধারী, সাথে AK-47 ও বুলডোজার। গভীর রাতে যৌথ বাহিনীর ক্যাম্প গুড়িয়ে দিল ইয়াসিন বাহিনী। সলিমপুরে কেমন দুঃসাহস! চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নামটি এখন আর শুধু কোনো সাধারণ পাহাড়ি জনপদের নয়, বরং এক জীবন্ত আতঙ্ক, ত্রাস আর রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্রের এক ভয়ঙ্কর প্রতীক। গত রোববার গভীর রাতে সেখানে যা ঘটে গেছে তা কোনো সিনেমার দৃশ্যকেও হার মানায়। ২০০ থেকে ৩০০ সশস্ত্র সন্ত্রাসী গভীর রাতে অতর্কিত হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে র্যাব ও পুলিশের যৌথ বাহিনীর একটি নির্মাণাধীন স্থায়ী ক্যাম্প। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজারো সদস্যের অতন্ত্র পাহারা, দফায় দফায় সাঁড়াশি অভিযান, সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে এই হামলার নতুন করে প্রশ্ন তুলেছে। জঙ্গল সলিমপুরের আসল নিয়ন্ত্রণ আসলে কার হাতে? সরকারের নাকি কুখ্যাত ইয়াসিন বাহিনীর? এখন এই প্রশাসন আওয়ার পর থেকে আমরা খুব শান্তিতে আছি। আল্লাহর রহমতে আমাদেরকে একটা নতুন জীবন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক ও স্থানীয়দের বয়ানে উঠে এসেছে রোমহর্ষক সেই রাতের চিত্র। রোববার দিবাগত রাত ১টা থেকে ২টার দিকে আলীনগর এলাকায় আচমকা হানা দেয় শত শত সশস্ত্র সন্ত্রাসী। হামলাকারীরা এতটাই সুসংগঠিত ছিল যে তারা প্রথমে ভারী এক্সক্যাভেটর, খনন যন্ত্র দিয়ে প্রধান রাস্তা কেটে বিচ্ছিন্ন করে দেয়, যাতে শহর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সাহায্য পৌঁছাতে না পারে। সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ ২-৩০০ লোক নিয়ে হামলা করেছিল আমাদের ক্যাম্পের উপরে। তো আমাদের ক্যাম্প আইনানুগভাবে এর প্রতিকার করেছে এবং তারা বিভিন্ন ধরনের অস্ত্র, দেশীয় এবং AK-47 রাইফেল এগুলো দিয়ে ফায়ার করেছে। আমাদের সদস্যরাও পাল্টা গুলি করেছে, তবে পুরো ঘটনায় কেউ হতাহত পায়নি। আমাদের কিছু সদস্য তারা যেগুলো থ্রো করেছে এটাতে হালকা একটু আহত হয়েছে। এরপর মোটরসাইকেল ও ট্রাকে করে আসা সশস্ত্র বাহিনী চারপাশ থেকে ঘিরে ফেলে পুরো এলাকা। র্যাবের দাবি অনুযায়ী হামলাকারীরা AK-47-এর মতো অত্যাধুনিক ও নিষিদ্ধ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মুহুর্মুহু গুলিবর্ষণ করে। কয়েক ঘণ্টাব্যাপী চলে তাণ্ডব ও ভাঙচুর। চোখের পলকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় নতুন গড়ে ওঠা অস্থায়ী ক্যাম্পটি। আপনি যেটা বললেন, র্যাবের ক্যাম্পে আসলে হামলা হয়নি। আমাদের একটা বিশেষ ক্যাম্প, নতুন একটা ক্যাম্প তৈরি করে আমরা সেখানে পরবর্তী সময় সেটেল করার জন্য যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলাম। সেইখানে তারা হামলা করেছে। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভার পাওয়ার করার মতো শক্তি তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। তো কালকে গত রাতেই যে ঘটনাটা ঘটিয়েছে এটা আমাদের কিছু অসাবধানতা বশত ঘটেছে, কথাটি। গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের ৩,০০০-এরও বেশি সদস্য নিয়ে জঙ্গল সলিমপুরে এক মহাপ্রলয়ঙ্করী অভিযান চালানো হয়েছিল। ভাবা হয়েছিল সন্ত্রাসীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া গেছে, কিন্তু ১.৫ মাস না যেতেই এই দুঃসাহসিক হামলা প্রমাণ করছে মূল গডফাদাররা এখনও অধরাই রয়ে গেছে এবং পাহাড়ের দুর্গম পথকে ঢাল বানিয়ে এখনও ওরাই আড়ালে থেকে জঙ্গল সলিমপুর শাসন করছে। তদন্তে জানা গেছে আগামী ৩১ মে জঙ্গল সলিমপুর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদের। যে ক্যাম্পটি সন্ত্রাসীরা গুড়িয়ে দিয়েছে সেটি তারই উদ্বোধন করার কথা ছিল। মূলত রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিতেই এই ওয়ান্টেড অপরাধীরা মন্ত্রীর সফরের ঠিক আগে এই জঘন্য কাণ্ড ঘটিয়েছে। এদিকে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ অত্যন্ত কঠোর ভাষায় হুঙ্কার দিয়ে বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা তাদের পুরনো কালো সাম্রাজ্য ধরে রাখতে চাইছে। সেখানে তারা যে ঔদ্ধত্য ও দুঃসাহস দেখিয়েছে তা অত্যন্ত কঠোর হস্তে দমন করা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে র্যাবের উপরে এবং পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে, সেটা আপনাদের মতো আমরা
খুব গভীরভাবে দেখেছি এবং এর উপরে আমরা অ্যাকশন নিচ্ছি। সেটা আপনাদের সামনে যখন দৃশ্যমান হবে, হচ্ছে ইতিমধ্যে, তখন আপনারা দেখতে পাবেন। আমরা এটা এই জন্যেই এটা অনুমান করতে পারি, দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেখেছি, সেটাকে যখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পারলাম, ওখানে একটা যৌথ অভিযান চলেছে, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক দাগী আসামি গ্রেফতার হয়েছে। সেখানে আমরা যখন ঘোষণা করেছি যে পুলিশ একাডেমি করা হবে, র্যাবের জন্য একাডেমি করা হবে, এবং আমাদের পুলিশ বাহিনীর ক্রীড়া কমপ্লেক্স অন্যান্য বাহিনীর বিজিবি অনেক, যেহেতু আমাদের সংস্থা অনেক আছে, তাদের সবাইকে ওখানে অ্যাকোমোডেট করব। ভয়াবহ এই ঘটনার পর পুরো সীতাকুণ্ড ও জঙ্গল সলিমপুর এলাকায় এক ভুতুড়ে ও থমথমে নীরবতা বিরাজ করছে। ঘটনার পর থেকে চট্টগ্রাম জেলা পুলিশের এসপি মাসুদ আলম এবং র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমানের নেতৃত্বে পাহাড়ের প্রতিটি কোনায় কোনায় যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজন লড়াকু সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। 2002-03 সালের দিকে ছিন্নমূল মানুষের আড়ালে গড়ে ওঠা এই জঙ্গল সলিমপুর আজ এক বিশাল চাঁদাবাজি, খুন ও অবৈধ অস্ত্রের স্বর্গরাজ্য। একসময়ের সাধারণ দিনমজুরি আসিন এখন এই পুরো পাহাড়ের অঘোষিত সম্রাট। সাধারণ মানুষের মনে এখন একটাই হাহাকার, শত শত রড পুলিশের নাকের ডগায় যদি স্বয়ং রক্ষকের ক্যাম্পই নিরাপদ না থাকে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? জঙ্গল সলিমপুরের এই